আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি জাগো স্পোর্টসে। আপনাদের সাথে আছি আমি সিদ্দিকুর রহমান সিদ। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। শেয়ার জালিয়াতি, সাকিব আল হাসানের 50 লাখ টাকা জরিমানা। সাকিবকে হেনস্থা করা হবে না, উপদেষ্টাদের আশ্বাস পেয়েছে বিসিবি। দ্রাবিড় ও গম্ভীরের মধ্যে পার্থক্য কি জানালেন অশ্বিন। একচল্লিশ বছরের ইতিহাস বদলের সুযোগ বাংলাদেশের সামনে। দর্শক শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। অবশেষে ক্রিকেটার সাকিব আল হাসানের বিরুদ্ধে শেয়ার জালিয়াতির প্রমাণ মিলেছে। জালিয়াতিতে জড়িত থাকায় দেশের বিতর্কিত এই ক্রিকেটারকে 50 লাখ টাকা জরিমানা করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। মঙ্গলবার বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত কমিশন সভায় এই জরিমানার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সাকিব আল হাসানের পাশাপাশি শেয়ার বাজারের আলোচিত কারসাজিকারী আবুল খায়ের ওরফে হিরু, তার বাবা আবুল কালাম মাতবর, মোহাম্মদ জাহিদ কামাল, হিরুর প্রতিষ্ঠান মোনাক মার্ক, ইসহাল কমিউনিকেশন ও লাভা ইলেকট্রোডস ইন্ডাস্ট্রিজের বিরুদ্ধে কারসাজিতে জড়িত থাকার প্রমাণ মিলেছে। এর আগে একাধিক শেয়ার কারসাজির তদন্ত প্রতিবেদনে ক্রিকেটার সাকিব আল হাসানের নাম উঠে আসে। তবে কারসাজির প্রমাণ না পাওয়ায় তাকে জরিমানা করেনি বিএসইসির সাবেক চেয়ারম্যান অধ্যাপক শিবলি রুবায়ত উল ইসলামের নেতৃত্বাধীন কমিশন। বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স, আইপিডিসি ফাইন্যান্স, ফরচুন শুজ, বিডিকম অনলাইন, এনআরবি কমার্শিয়াল ব্যাংক ও ওয়ান ব্যাংকের শেয়ার জালিয়াতির বিষয়ে করা তদন্ত প্রতিবেদনে সাকিব আল হাসানের নাম জড়ায়। তবে এসব প্রতিষ্ঠানের শেয়ার কারসাজির জন্য তাকে জরিমানা করা হয়নি। এবারই প্রথম সাকিবের বিরুদ্ধে শেয়ার কারসাজির প্রমাণ মিলল এবং জরিমানা করা হলো। আগে শেয়ার কারসাজির তদন্তে সাকিবের নাম যতবারই উঠে আসে সবগুলোতেই আলোচিত শেয়ার কারসাজিকারী আবুল খায়ের হিরুর নামও ছিল। সাকিবের বিরুদ্ধে কারসাজির প্রমাণ না মিললেও হিরুর বিরুদ্ধে কারসাজির প্রমাণ মেলে এবং তাকে জরিমানা করা হয়। এবারও সাকিবের সঙ্গে শেয়ার কারসাজিতে হিরুর নাম উঠে এলো। প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের শেয়ার জালিয়াতিতে জড়িত থাকায় হিরুকে 25 লাখ টাকা, সাকিব আল হাসানকে 50 লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া হিরুর বাবা আবুল কালাম মাতবরকে 10 লাখ টাকা, মোহাম্মদ জাহিদ কামালকে 1 লাখ টাকা, হিরুর প্রতিষ্ঠান মোনাক মার্ককে 1 লাখ টাকা, ইসহাল কমিউনিকেশনসকে 75 লাখ টাকা, লাভা ইলেকট্রোডস ইন্ডাস্ট্রিকে 1 লাখ টাকা জরিমানা করা হয়েছে। এর আগে বিএসইসির দেশব্যাপী বিনিয়োগ শিক্ষা কার্যক্রমের শুভেচ্ছাদূত হিসেবে ক্রিকেটার সাকিব আল হাসানের নিয়োগ বাতিল করা হয়। গত 28 আগস্ট জরুরি সভা করেই এই সিদ্ধান্ত নেয় বিএসইসি। ক্যারিয়ারে বহু বিতর্ক আর সমালোচনার মুখোমুখি হয়েছেন সাকিব আল হাসান। তবে ফৌজদারি মামলার আসামি হিসেবে কখনো কাঠগড়ায় দাঁড়াতে হয়নি টাইগার এই অলরাউন্ডারকে। সম্প্রতি হত্যা মামলায় আসামি করা হয়েছে তারকা এই ক্রিকেটারকে। জুলাই আগস্ট মাসে বাংলাদেশে হওয়া ছাত্র জনতা আন্দোলনে নিহত হওয়া এক গার্মেন্টস কর্মী হত্যা মামলায় আসামি হিসেবে নাম উঠে এসেছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা 1 আসন থেকে আওয়ামী লীগের টিকিটে নির্বাচিত হওয়া এই সংসদ সদস্যের। হত্যা মামলার আসামি হওয়ার কারণে সাকিবের ক্রিকেট ভবিষ্যৎ কি হবে তা নিয়ে সংশয় রয়ে গেছে। বর্তমানে ভারতের মাটিতে দলের সঙ্গে রয়েছেন টাইগার এই অলরাউন্ডার। তবে আগামী মাসে ঘরের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ খেলবেন কি সাকিব? গতকাল গণমাধ্যমের মুখোমুখি হয়ে নাফিস বলেছেন, মাননীয় প্রধান উপদেষ্টা, আইন উপদেষ্টা ও ক্রীড়া উপদেষ্টা খুব স্পষ্টভাবেই বলেছেন বাংলাদেশ সরকার থেকে যে পরিষ্কার মেসেজটা আছে, যে মামলাগুলো হয়েছে এ ব্যাপারে কাউকে অন্যায়ভাবে হেনস্থা করা হবে না। আমরা মনে করি সাকিবের ব্যাপারে অন্তর্বর্তী সরকার তাদের অবস্থান সুস্পষ্টভাবে ব্যক্ত করেছেন। ইনজুরি ও সিলেকশন জনিত ইস্যু না থাকলে এখনো পর্যন্ত সাকিবের হোম সিরিজ না খেলার কোনো কারণ আমি দেখছি না। সেক্ষেত্রে দেশের মাটিতে আসন্ন সিরিজ খেলতে বাধা থাকছে না সাকিবের। নাফিস আরো বলেন, উপদেষ্টাগণ তাদের এবং সরকারের মনোভাব সুস্পষ্টভাবে ব্যক্ত করেছেন। আমি তাদের সংশয় দেখছি না। দক্ষিণ আফ্রিকা সিরিজে সাকিব না খেলার তেমন কোনো কারণ দেখছেন না নাফিস। তিনি বলেন, চোটের সমস্যা না থাকলে এবং নির্বাচনজনিত কোনো ইস্যু না থাকলে এখনো পর্যন্ত বাংলাদেশে যে হোম সিরিজ আছে সাকিবের না খেলার কোনো কারণ আমি ব্যক্তিগতভাবে দেখছি না।
সদ্যই ভারতের কোচ হয়েছেন গৌতম গম্ভীর। তার অধীনে প্রথমবার টেস্ট খেলতে নেমেছে ভারত। প্রথম টেস্টেই গম্ভীরের দল উড়িয়ে দিয়েছে পাকিস্তানকে ধাবল ধলাই করা বাংলাদেশকে। চেন্নাই টেস্টে বাংলাদেশকে হারিয়েছে 280 রানের ব্যবধানে, যেখানে ভারতের জয়ের নায়ক রবিচন্দ্রন অশ্বিন। এমন জয়ের পর ভারতের বিশ্বকাপ জয়ী কোচ রাহুল দ্রাবিড় ও নতুন কোচ গৌতম গম্ভীরের মধ্যে পার্থক্য জানিয়েছেন অশ্বিন। নিজের ইউটিউব চ্যানেলে সাবেক ও বর্তমান কোচ প্রসঙ্গে ভক্তদের ধারণা দিয়েছেন অশ্বিন। গম্ভীর ও দ্রাবিড়ের মধ্যে কোথায় পার্থক্য সেটা জানিয়ে অশ্বিন বলেন, আমার মনে হয় সে খুব রিল্যাক্সড, কোনো কিছুই নেই। সকালে জানতে চাইবে আপনি কি আসছেন। রাহুল ভাই হলে আমরা আসার আগে বোতলগুলি একটি জায়গায় থাকবে। তিনি খুব রেজিমেন্টেড, তিনি এমনই, তার মতে সবকিছু ঠিকঠাক হওয়া উচিত। আমার মনে হয় তিনি মানুষের মন জয় করেছেন। সে ছেলেদের ভালোবাসে, তিনি খুব রিল্যাক্সড নন। এদিন চেন্নাইয়ের উইকেট নিয়েও আলোচনা করেছেন অশ্বিন। এই পিচকে অসাধারণ বলেও উল্লেখ করেছেন তিনি। সেই সঙ্গে আগামীতে রঞ্জি ট্রফিতেও এমন পিচের আশা করছেন তিনি। অশ্বিন বলেন, ভারতে আমি যে সেরা ক্রিকেট পিচগুলি দেখেছি তার মধ্যে এটি একটি অসাধারণ পিচ এবং আমি সত্যি আশা করি তামিলনাড়ু এই ধরনের পিচ রঞ্জি ট্রফিতে খেলবে। তারা যেভাবে পিচ সাজিয়েছে তারা যেন এটিকে পরবর্তী স্তরে নিয়ে যায়। 23 টেস্টে মাত্র 3টি হার, জয় 7 ম্যাচে আর ড্র হয়েছে 13 ম্যাচ। কানপুরে গ্রিন পার্ক স্টেডিয়ামে ভারতের রেকর্ড ঠিক এমনই। ঘরের মাঠে অপ্রতিরোধ্য ভারত কানপুরে যেন আরও বেশি শক্তিশালী। আর সেখানেই রোহিত শর্মাদের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। চলতি মাসে 27 তারিখ থেকে শুরু হবে সিরিজের দ্বিতীয় টেস্ট। ভারতের উত্তরপ্রদেশের এক স্থানীয় গণমাধ্যমের ভাষ্য, কানপুরে বাংলাদেশ টেস্টের কথা মাথায় রেখে 3টি উইকেট প্রস্তুত করা হচ্ছে। সম্ভাবনা আছে খেলা হবে 5 নম্বর উইকেটে। ক্রিক ইনফো জানিয়েছে এই ম্যাচ পিচের ক্ষেত্রেও আসছে ভিন্নতা। চেন্নাইয়ের মতো লাল মাটির পিচে খেলা হচ্ছে না এবারে। বাংলাদেশকে ভারত আটকাতে চায় নিজেদের চেনা কালো মাটিতেই, যেখানে পেসারদের তুলনায় স্পিনাররাই ব্যাটারদের উপর রাজত্ব করবেন। গ্রিন পার্কের এই পিচটি চেন্নাইয়ের লাল মাটির বদলে কালো মাটিতেই থাকবে। বাউন্স বেশি হবে না, বল বেশি ক্যারি করবে না। এটা প্রত্যাশিত যে গ্রিন পার্কের পিচ চেন্নাইয়ের পৃষ্ঠের তুলনায় কিছুটা ফ্ল্যাট হবে এবং টেস্টের অগ্রগতির সঙ্গে সঙ্গে বাউন্সও কমবে। বোঝা যাচ্ছে স্পিনারদের মাধ্যমে প্রতিপক্ষকে আটকানোর পূর্ববর্তী ছকেই ফিরছে ভারত। 2021 সালে শেষবার কানপুরে টেস্ট আয়োজন করেছে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে সেই টেস্টে ভারতীয় দল অশ্বিন, জাডেজা ও অক্ষয়ের স্পিন ত্রয়ী নিয়ে মাঠে নেমেছিল। 2016 সালে একই প্রতিপক্ষের বিপক্ষে টিম ইন্ডিয়া সহজ জয় পেলেও 2021 সালে নিউজিল্যান্ডের ব্যাটসম্যানরা ম্যাচ ড্র করেছিল। সব মিলিয়ে ভারত এই মাঠে হারেনি 1983 সালের পর থেকেই। 1983 সালে ভারত সফরে আসা স্বাগতিক কানপুরে হেরেছিল সে সময়ের ক্রিকেটের পরাশক্তি ওয়েস্ট ইন্ডিজ। 2021 সালে আগে 3টি টেস্টেই আবার ভারত জয় পেয়েছিল এই মাঠে। সেই হিসেবে বাংলাদেশের সামনেও সুযোগ থাকছে কানপুরে নতুন কিছু করে দেখানোর। কালো পিচের উইকেটে খেলেই মিরপুরে অস্ট্রেলিয়ার মতো প্রতিপক্ষকে হারিয়েছিল বাংলাদেশ। ভারত কঠিন প্রতিপক্ষ হলেও তাদেরকে হারানোর মতো প্রত্যয় নিয়ে মাঠে নামবে নাজমুল হোসেন শান্তর সামনে। বিশেষ করে টাইগাররা নিজেরাই স্পিন নির্ভর দল হওয়াতে পরিস্থিতি কিছুটা অনুকূলে থাকার আশা করা যেতেই পারে, যদিও সেই স্বপ্ন পূরণ করা বাংলাদেশের জন্য অনেকটাই কষ্টের। চেন্নাই টেস্টে প্রমাণ করে দিয়েছে দুই দলের শক্তিমত্তার বিশাল পার্থক্য নিয়ে। ভারতের বিপক্ষে ফলো অনে পড়েছিল বাংলাদেশ, যদিও শেষ পর্যন্ত ইনিংসে হারের লজ্জা পেতে হয়। বড় রানের টার্গেট দিয়েই টাইগারদের বিধ্বস্ত করেছিল রোহিত শর্মার দল। দর্শক, শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। শেয়ার জালিয়াতি, সাকিব আল হাসানের 50 লাখ টাকা জরিমানা। সাকিবকে হেনস্থা করা হবে না, উপদেষ্টাদের আশ্বাস পেয়েছে বিসিবি। দ্রাবিড় ও গম্ভীরের মধ্যে পার্থক্য কি জানালেন অশ্বিন। একচল্লিশ বছরের ইতিহাস বদলের সুযোগ বাংলাদেশের সামনে। এই ছিল এখনকার মতো। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।